মুখ করে রাখলো, আয় আয় আমার দিকে ফিরে আয়, কিন্তু কোনো মালিকের ডাকে কোনোদিনও ফিরে আসলাম না। একদিন করে করে আপনার সামনে দিয়ে আপনার মা চলে যাবে, বাবা চলে যাবে। একদিন আপনি আপনার ছোট ছোট বাচ্চা রেখে রেখে আপনিও একদিন চলে যাবেন, কেউ থাকবে না দুনিয়ার মধ্যে। একদিন করে করে আপনি লাশে পরিণত হয়ে যাবেন, মালাকুল মউত আপনার রূহ কেউ নিয়ে যাবে। তখন আপনার ছেলেরা, আপনার স্ত্রী, আপনার বাল বাচ্চা আপনার কাছে বসে বসে আব্বু আব্বু বলে কান্না করবে, আম্মু আম্মু বলে কান্না করবে। ওই দিন কোনো উপায় থাকবে না। হাদিসে আসছে, যদি ওই মুহূর্তে যদি মৃত ব্যক্তির অবস্থা যদি কোনো দুনিয়ার মানুষ যদি কোনোদিন দেখতো, তাহলে মৃত ব্যক্তিকে ফালাইয়া তারা তাদের নিজের জন্য তারা কান্না করত। আর যখন আজরাইল রূহ নিয়ে যায়, তখন আজরাইল বলে যায়, ও বনি আদম, আজ এই বান্দার রূহ কবজ করে নিয়ে গিয়েছি। যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে, এই বাসস্থানের মধ্যে তোরা বনি আদম বসবাস করবি, ততদিন পর্যন্ত আমি আজরাইল মালাকুল মউত ফেরেশতা আমি আসবো আর তোকে ধরে ধরে নিয়ে যাব। হাদিসে আসছে, যদি এই কথাটা যদি কোনো দুনিয়ার মানুষ যদি শুনতো, তাহলে মৃত ব্যক্তিকে রাইখা তার নিজের জন্য সেই নিজেই কান্না করত। কত কষ্টের হবে ওই দিন, কত ভয়ানক হবে ওই দিন। একটা বনি আদমের বন্ধু তিনটা, এক হচ্ছে ধন সম্পদ, দুই হচ্ছে তার আত্মীয় স্বজন পরিজন পরিবার, তিন নাম্বার হচ্ছে তার নেক আমল। এই তিনটে বন্ধু তার দুনিয়ার মধ্যে আছে, থাকবে না চিরদিন। এক এক করে সবাই চলে যাবে কবরের পার পর্যন্ত। মৃত্যু যখন দুটা চোখ বন্ধ হয়ে যাবে, ধন সম্পদ আলাদা হয়ে যাবে, গাড়ি বাড়ি সব আলাদা হয়ে যাবে। ঠিক না বে ঠিক ভাই? মৃত্যুর পরে কি কোনো লাশ কি ঘরের ভিতরে ঢুকে রাখে না বাইর করে দেয়? তাহলে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার গাড়ি আপনাকে কি করতেছে যে বাইর করে দাও, বাইর করে দিচ্ছে। এখান থেকে দূরে চোখ বন্ধ করছেন, দুনিয়ার ধন সম্পদ গাড়ি বাড়ি সব এক্সাইট হয়ে গেছে। যখন আপনাকে গোসল দিয়া, যখন নাকে কানে তুলা লাগাইয়া, চার পায়া খাটিয়ার মধ্যে উঠাইয়া আপনাকে যখন জানাজার মাঠে নিবে, জানাজা দেওয়া যখন আপনাকে যখন গোরস্থানে নিবে, দাফন করবে, দাফন করার পরে আপনার আত্মীয় স্বজনরাও চলে আসবে। আর থাকবে কোনটা? একটা। সেই একটা কি? সেটা হচ্ছে নেক আর আমল। এবার বলেন, তিন বন্ধু থেকে কোনটা ভালো?